ভারতের পাশে ইসরায়েল ছাড়া আর কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরও জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে। ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে এই উত্তেজনা খুব শিগগিরই প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে, যা শুধু এই দুটি দেশকে নয়, বরং পুরো অঞ্চলের শান্তিকে বিপন্ন করতে পারে। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান এই সংঘর্ষের প্রেক্ষিতে শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই উত্তেজনা সংঘাতে পরিণত হতে পারে এবং তুরস্ক শান্তির পথে সংলাপের আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, তুরস্ক পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানাচ্ছে। জম্মু কাশ্মীরের সাম্প্রতিক হামলার স্বাধীন আন্তর্জাতিক তদন্তে পাকিস্তান যে প্রস্তাব দিয়েছে, তুরস্ক তার প্রশংসা করে। এরদোয়ান বলেন, ভারত পাকিস্তান উত্তেজনা কমানোর জন্য তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান তুর্কি ড্রোন দিয়ে ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার হামলা চালিয়েছে। কেন পাকিস্তানি ড্রোন ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল তার ব্যাখ্যাও দিয়েছেন সোফিয়া কুরেশি। তিনি জানান, গোপনে নানা তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল এসব পাকিস্তানি ড্রোন। তবে ভারতীয় সেনারা পাকিস্তানি ড্রোন ভূপাতিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ড্রোনগুলো তুরস্কের তৈরি। শুধু ড্রোন নয়, পাকিস্তানি যুদ্ধ বিমানও ভারতের সেনা ছাউনিতে হামলার চেষ্টা চালিয়েছে। এর জবাবে ভারত সরকারকে সিনেমা থেকে বেরিয়ে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে আহমেদ শরীফ চৌধুরী ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়। ভারতকে তিনি কটাক্ষ করে বলেন, ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে? পাকিস্তান যখন ভারতে হামলা চালাবে, তখন এর প্রতিধ্বনি সারা বিশ্বে শোনা যাবে।